ডুয়ার্স। হিমালয়ের পাদদেশকে প্রকৃতি উজাড় করে দিয়েছে তার ভান্ডার। প্রকৃতির কোলে চা চাষের উপযুক্ত আবহাওয়া হওয়ার জন্য হাজার হাজার হেক্টর জুড়ে চায়ের বাগান পাওয়া যায় এই এলাকায়। চা চাষের মধ্যে দিয়ে সমৃদ্ধ হয়ে ওঠে বাংলার অর্থনীতি। বাংলায় এই এলাকায় চা চাষের 65% ক্ষুদ্র চাষী ও ব্যবসায়ী। তীব্র দহনে জ্বলে পুড়ে যাচ্ছে বাংলা, বাদ যায়নি হিমালয়ের তরাইও। চা চাষের সঙ্গে যুক্ত চাষীদের দাবি বিরূপ প্রকৃতি, আর সেই কারণেই হিমালয়ের পাদদেশ হওয়া সত্ত্বেও অনাবৃষ্টির কবলে পড়ছে তারা। তীব্র গরম ও রোদের কারণে ঝলসে যাচ্ছে চা গাছের কচি পাতা। বিপুল আর্থিক ক্ষতির মধ্যে পড়তে চলেছে রাজ্যের চা শিল্প। আশঙ্কা এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের। বাগানে অনেক সমস্যা, এই যে রোদ্রে পাতাগুলো কেমন হয়ে গেছে, একদম পুড়ে যাচ্ছে। আচ্ছা, এতে কি ক্ষতি হবে? এটা প্রচুর ক্ষতি হবে। মানে এই চা বাগান কি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। মাত্র তো 1 বছর হলো বাগানটা লাগানো, তাতে এই অবস্থা। ক্ষুদ্র ক্ষুদ্র জমি তারা তৈরি করে চা বাগান লাগানো শুরু করছে, আর সেখানেও বাঘ সাজছে এই তীব্র দাবদাহ আর গরমের জের। যেমনটা ক্ষুদ্র চা শিল্পী যারা চা শিল্পের সঙ্গে যুক্ত তারা যেমনটা বলছেন যে চা পাতা ঝলসে যাচ্ছে, বিভিন্ন ব্যাকটেরিয়ার উপদ্রব হচ্ছে। একইভাবে হতাশ প্রকাশ করছে এই ক্ষুদ্র চা শিল্পের সঙ্গে যুক্ত নতুন নতুন চা শ্রমিকেরা, এবং তারা আশঙ্কা করছে যদি আবহাওয়ার পরিবর্তন না হয় তবে কিন্তু তাদের এই নতুন যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু অনায়াসে নষ্ট হতে চলেছে। উত্তরবঙ্গে চা শিল্পে একটা ভয়াবহ পরিস্থিতি। বৃষ্টি প্রায় 7.5 মাস ধরে নেই। মাঝখানে কেবল 3 দিনের জন্য মার্চ মাসে কেবল জলপাইগুড়ি জেলাতে কিছুটা বৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা আশানুরূপ নয়। আর আজকে প্রায় মে মাস পড়ে গেল, ফার্স্ট ফ্লাশে প্রায় 35% পাতা নষ্ট হয়েছে। সেকেন্ড ফ্লাশেও কিন্তু পাতা মোটামুটি নষ্টের মুখে। রেড স্পাইডার মাইট, গ্রিন ফ্লাই, থ্রিপস, তারপরে হচ্ছে লুপার ক্যাটারপিলার একদম মানে ফসলকে শেষ করে দিয়েছে। অর্থনৈতিকভাবে যদি বলা হয় প্রায় 12 থেকে 15 কোটি টাকা মানে ক্ষতি আছে এই বছর এখনও অবধি। তো বৃষ্টি যদি এর মধ্যে না হয় তাহলে মনে হয় যে এই বছর চা বাগানগুলো চালানো খুব দুষ্কর হয়ে পড়বে, এবং অনেক চা বাগান বন্ধ হওয়ার আশঙ্কাতেও আছি আমরা। এখন আমরা চাতক পাখির মতো বরুণ দেবতার কৃপার জন্য অধীর অপেক্ষায় আছি। বৃষ্টি খুব দরকার, বৃষ্টি ছাড়া চা গাছ বাঁচানো যাবে না। জলসেচ অনেক খরচা লাগছে। খামখেয়ালিপনায় সবুজে ঘেরা চা বলয় আজ ঠিক এভাবেই ঝলসে গিয়েছে। রোদের দাপটে পাতা একেবারে, চায়ের যে পাতা রয়েছে কচি পাতা তা একেবারে ঝলসে গিয়েছে, আর যার জের গোটা ডুয়ার্স সহ জলপাইগুড়ির বিভিন্ন ক্ষুদ্র চা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে। আশায় রয়েছে আবহাওয়ার পরিবর্তন হবে, এবং তারপর এই যে ক্ষুদ্র চা যারা শিল্পের সঙ্গে যুক্ত তাদের যে সার্বিক পরিকাঠামো তার কিছুটা হলো পরিবর্তন ঘটবে। তবে পুরোটাই এখন শুধু সময়ের অপেক্ষা। ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি রায়, সময় কলকাতা, জলপাইগুড়ি।